আচ্ছা, এখন আবার বলো, না দেখে বলো। হ্যাঁ বলো, আমার দিকে তাকায় বলো। বলো। আচ্ছা বসো। আনিসা দাঁড়াও। দাঁড়াও। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার। কি কি? assertive sentence, interrogative sentence, imperative sentence, objective sentence, exclamatory sentence. আচ্ছা, assertive sentence, interrogative sentence, imperative sentence, objective sentence, exclamatory sentence. বসো। এই যে মাইশা দাঁড়াও তো। দাঁড়াও। দাঁড়াও। assertive sentence দ্বারা কি বোঝানো হয়? বা assertive sentence কাকে বলে? যে বাক্য দ্বারা ব্যাখ্যা, বিবৃতি, বর্ণনা বা বক্তব্য প্রকাশ পায় তাকে কি বলে? assertive sentence বলে। তারপরে interrogative sentence কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চাওয়া হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে কি সেন্টেন্স বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। বসো। সামিরা দাঁড়াও। দাঁড়াও। অবজেক্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা, এদিক তাকাও, বলো আমার সাথে বলো, যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ পায় তাকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আবার বলো, যে বাক্য দ্বারা কোনো প্রকার আদেশ, অনুরোধ, উপদেশ কি প্রকাশ পায় তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। বসো। জান্নাত দাঁড়াও। আমাকে বলো তো, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে বক্তার মনে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। আচ্ছা, যে বাক্য দ্বারা কর্তা, কর্তা বলতে কি বুঝো? সাবজেক্ট, ঠিক আছে? যে বাক্য দ্বারা সাবজেক্টের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে কি বলা হয়? অবজেক্টিভ সেন্টেন্স বলা হয়। বসো। এই যে জান্নাত দাঁড়াও। দাঁড়াও। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? পারি। আচ্ছা, আমার সাথে বলো, যে বাক্যে কর্তার আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আবার বলো, যে বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তার আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ প্রকাশ পায় তাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। বসো। এই দাঁড়াও। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বলো তো। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখন আমাকে একটা एग्जांपल দাও তো। সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে। I live in নবীনগর। I live in নবীনগর। আচ্ছা, I live in নবীনগর। জ্যাকেট বানিয়ে আছে না। আচ্ছা, এখানে সাবজেক্ট কে? আই সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট প্লাস এই লিভটা কি? বসবাস করা। এটা কি একটা কাজ, তাই না? একটা ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি সবটা কি? এক্সটেনশন। এক্সটেনশন বলতে বাকি অংশ কিংবা অবজেক্টও বলতে পারো, কমপ্লিমেন্টও বলতে পারো, ঠিক আছে? তবে এই দুইটা জিনিস বেশি ব্যবহৃত হয়, এক্সটেনশন বা অবজেক্ট। বসো। জাকিয়া দাঁড়াও। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দাও এটা বাদে। He was a writer. He was a writer. এটার বাংলা কি বলতে পারো? সে একজন লেখক ছিল। সে একজন লেখক ছিল। এখানে সাবজেক্ট কে? হি। সাবজেক্ট হি প্লাস was the কি verb? auxiliary verb. আর বাকি অংশটা কি? এক্সটেনশন। বসো। জুই দাঁড়াও।
দাঁড়াও, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা উদাহরণ দাও। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস ইজ মাই, আচ্ছা এখানে দিসটা কি? সাবজেক্ট। এটা কি? অক্সিলারি ভার্ব। আর এটা এক্সটেনশন নাকি বা অবজেক্ট। বসো। তাহলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একদম মুখস্থ থাকতে হইব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তারপরে কি আছে 2 নম্বরে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? ইন্টারোগেটিভ দ্বারা কি বোঝানো হয়? প্রশ্ন, জিজ্ঞাসা, কোনো কিছু জানতে চাওয়া। ঠিক সবচেয়ে বেশি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সহজ উপায় কি? বাক্যের শেষে এই কুইশন মার্কা থাকবে। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কুইশন মার্ক। কি? WH ওয়ার্ডস স্ল্যাশ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কুইশন মার্ক। হয়তো WH ওয়ার্ড থাকবে কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা শুরু হবে। তাহলে 1 নম্বরে হাইমা দাঁড়াও, দাঁড়াও, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দাও। How old are you? How old are you? প্রশ্ন করা হইতাছে তোমার বয়স কত? তাহলে এখানে কি আমার থেকে কি কিছু একটা জানতে চাওয়া হয়েছে? কি আমার থেকে জিজ্ঞাসা, প্রশ্ন করা হয়েছে, আমার থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে যে আমার বয়স কত। তাহলে হাউ ওল্ড আর ইউ, এখানে কিন্তু WH ওয়ার্ডও নাই, অক্সিলারি ওয়ার্ডও ভার্বও নাই। তাহলে WH অর্থে কি বুঝাইতাছি? WH দিয়ে শুরু বাক্য শব্দগুলোকে বোঝানো হয়। তাহলে আমরা একটু বুঝি জানি WH দ্বারা কি বোঝানো হয়? WH দ্বারা আছে হোয়াট, who, whose, for a whom, where, আর আছে কিছু what, whose, whom, where, when, তারপরে how দিতে পারো। ঠিক আছে? এগুলাই মোটামুটি এগুলাই। এখানে বসো, তুমি বসো। আনিসা দাঁড়াও, দাঁড়াও। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ বলো। How are you তো আছে, how old are you আছে, একটু অন্য কিছু দাও। how বাদে what দিয়ে, হ্যাঁ বলো। what's your name বা what is your name। আচ্ছা, what's your name, তোমার নাম কি প্রশ্ন করা হয়েছে। তো এটা আবার আমাদের স্ট্রাকচারের সাথে মিলে। WH ওয়ার্ডস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাই, এখানে WH ওয়ার্ড আছে। তারপরে সাবজেক্ট, এই যে ইউর অর্থ সাবজেক্ট, তারপরে একটা এক্সটেনশন, তারপরটা কি কুইশন মার্ক। তাহলে এটা আমাদের এই স্ট্রাকচারের সাথে মিলে। বসো, জান্নাত দাঁড়াও। তুমি আমাকে অক্সিলারি ভার্ব দিয়ে একটা কুইশন মার্ক দেখাতে পারবা? উদাহরণ। না, ওয়ার না, অক্সিলারি ভার্ব গুলো হলো ক্যান, এম, ইজ আর ওয়াজ ওয়ার্ড গুলো। দাঁড়াও, হ্যাঁ বসো। তাহলে এই আরটাও আমাদের কি অক্সিলারি ভার্ব। আর ইউ এ টিচার। তাহলে আরটা হলো আমাদের কি ভার্ব? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কুইশন মার্ক। বসো। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে শিখছিলাম? কাকে বলে? ইম্পারেটিভ দ্বারা বোঝানো হয় আদেশ, অনুরোধ, উপদেশ। আদেশ, অনুরোধ, উপদেশ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সটারই স্ট্রাকচারের মতো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তবে ইম্পারেটিভের মধ্যে সাবজেক্ট আছে কিন্তু আবার নাই।
স্ট্রাকচারে সাবজেক্ট আছে কিন্তু আবার কি নাই, থাইকাও নাই, কেরে নাই আমি বুঝাইতেছি। তাহলে ভার্ব দ্বারা শুরু হয়, যেমন ইউ ওপেন দি ডোর, ইউ ওপেন দা ডোর, দি ডোর না দা ডোর হইব, কারণ কি কনসোনেন্ট তো, এই কারণে দি না দা হবে। আচ্ছা, ইউ ওপেন দা ডোর, তুমি দরজাটি খুলো। এখন আমার সামনে যে ইম্পারেটিভ শিখছি কি, আমার সামনে কি আমি আদেশ দিমু অথবা অনুরোধ করমু কিংবা উপদেশ দিমু। এখন আমার সামনে একজন আছে, তাকে আমি ডাইরেক্ট বলমু যে ওপেন দি ডোর, দরজাটি খুলো। আমি কাউকে না কাউকে কি আদেশ দিতেছি, যাকে আদেশ দিতেছি তোমাকে, তুমি আমার চোখের সামনে আছো না, এই কারণে ইউটা কি লিখতে হবে না, ডাইরেক্ট আদেশ হয়ে যাবে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। ঠিক আছে, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ওপেন দ্য উইন্ডো, জানালাটি খুলো। সরাসরি কি তুমি যখন আমার সামনে থাকবা আমি তোমার নাম নিয়ে বলতে হইব না, আমি তুমি এই দরজাটা লাগাও, লাগাই ফেলবা, এটা করো, এটা করো, সেটা করো, তখন কি সাবজেক্ট কি লিখতে হয় না, কারণ কি সাবজেক্ট আমার সামনেই থাকে। ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা কি খোলা, দরজাটি খুলো, তাহলে ওপেনটা আমাদের কি ভার্ব প্লাস বাকিটা কি আমাদের এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারের সাথে মিলতেছে না, মিলতেছে। জিনিয়া দাঁড়াও, আমাকে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার অনুযায়ী একটা উদাহরণ দাও তো। ওপেন দ্য ডোর বাদে অন্য কিছু দাও। গিভ মি এ পেন, কি এটা কি আদেশ না অনুরোধ? গিভ মি আ পেন, গিভ মি এ না আ হবে, সঠিক উচ্চারণ আ, গিভ মি আ পেন। আমাকে একটি কলম দাও, কি করতেছে আমি কারোর কাছে অনুরোধ করতেছি, কার কাছে করতেছি? তোমার সামনে একজন বান্ধবী আছে হয়তো, তাকে কইতেছে একটা কলম দেস না, তো কি ওর থেকে সরাসরি চাইতেছো, এই কারণে কি তুমি বা ওর নাম নিতে হইতেছে না, সরাসরি কি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়ে যায়, একটা কলম দাও। তাহলে গিভটা কি আমাদের জন্য ভার্ব প্লাস বাকিটা কি এক্সটেনশন। ঠিক আছে, বসো। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ ইচ্ছা, প্রার্থনা কিংবা আশীর্বাদ দিয়ে হলে এটা কি সেন্টেন্স? অবজেক্টিভ সেন্টেন্স। স্ট্রাকচার কি? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। বেশি বেশি করে এই স্ট্রাকচারগুলো গিলতে হইব, মুখস্থ করতে হবে, এটার কোনো বিকল্প নাই, বুঝছো? খাইতে হইব, শিখতে হইব, নাহলে সেন্টেন্স আমরা ধরতে পারবো না। চেঞ্জিং সেন্টেন্স করো বা যাই করো, এই সেন্টেন্সগুলো ধরতে হলে এই স্ট্রাকচারগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এখন অবজেক্টিভ সেন্টেন্স হলো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দুই দ্বারা তো মে দিয়ে সেটা একটা বাক্য বানাও তো। মে ইউ লিভ লং, এখানে এটা বাংলা কি? তুমি দীর্ঘজীবী হও, তো এটা কি? এটা হলো তোমার প্রার্থনা, কিটা প্রার্থনা। বসো, তারপরে আর কে দিতে পারবা একটা উদাহরণ? দাঁড়াও, বলো। লিভ লং আওয়ার প্যারেন্টস, এখানে কিন্তু মে হচ্ছে, মে নাই, তারপর এটা তোমার কি ওদের জন্য কি একটা প্রার্থনা, এটা কি তোমার বাবা মার জন্য একটা প্রার্থনা করতেছো। প্রার্থনার আশীর্বাদ কি? ছোটরা বড়রার জন্য দোয়া করলে এটা কি প্রার্থনা, আর বড়রা যখন ছোটরার লেগে দোয়া করে এটা হচ্ছে আশীর্বাদ। বুঝতে পারছো? আচ্ছা, লিভ লং আওয়ার প্যারেন্টস। তো এখানে কিন্তু মে ব্যবহৃত হচ্ছে না, মেয়ের বদলে কিন্তু আরো অনেক কিছু ব্যবহৃত হতে পারে। লিভ, ঠিক আছে, কি ব্যবহৃত হতে পারে? লিভ ব্যবহৃত হতে পারে, তারপর আরো ব্যবহৃত হতে পারে যেমন ধরো আই হোপ, ইফ, ঠিক আছে, এরকম। বসো, যেরকম ধরো আরেকটা দিতেছি 3 নাম্বার, তোমার ইচ্ছা নিয়ে, ইচ্ছা নিয়ে যেরকম হতে পারে আই উইশ ইউ ওয়্যার এ, I wish you are
অ্যান অ্যাঞ্জেল। আমি আশা করি তুমি যদি একটা কি হইতা, ফেরেশতা হইতা। ফেরেশতা বানাইতেছি তোমার আর কি, অ্যাঞ্জেল দিয়ে দিলাম। আচ্ছা, এটা এটা একটু অপ্রাসঙ্গিক লাগতেছে নাকি? তো কি দেওয়া যায়? মে ইউ পাস দ্য এক্সাম। তুমি কি পরীক্ষায় পাস করো। আচ্ছা, এখানে আই হোপ তো দিতে পারি। কি দেওয়া যায়? আই হোপ ইউ উইল পাস দ্য এক্সাম। এন্ড পাস হবে না পাস্ট হবে? পাস হবে না পাস্ট হবে? পাস। আমি আশা করি তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হও। ঠিক আছে, এখন এটা কি তুমি ওখানে যে বলছিলা মে ইউ পাস দ্য এক্সাম, তাই না? তাহলে আই হোপ ইউ উইল পাস দি এক্সাম। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স। দাঁড়াও জান্নাত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি দাঁড়ায় যাও। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বুঝো? কারো কর্তার মনের আবেগ, বিস্ময়, দুঃখ, আনন্দ এগুলাকে কি, বিস্ময়গুলোকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটার স্ট্রাকচার দুইটা আছে, আর অনেকগুলাই আছে। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হাউ হইতে পারে, হাউ এর পরে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব দুইটা একটা হতে পারে। আরো আছে ফাইভ রে, গোয়ালা, সুরে এগুলা দিয়ে। এখন একটা উদাহরণ দাও তো আমাকে। হাউ ক্লেভার দি গার্ল ইজ। এটার বাংলা কি? হাউ ক্লেভার দি গার্ল ইজ। মেয়েটি কি চালাক বা বুদ্ধিমতী। ইন্টেলিজেন্স অর্থ কি? বুদ্ধিমান, বুদ্ধিমতী। এখানে ওকে চালাক বোঝানো হয়েছে, মেয়েটি কি চালাক। ঠিক আছে, হাউ ক্লেভার দি গার্ল ইজ। শেষে কি বসবে? তাহলে এখানে এই বাক্যের মধ্যে কি বুঝাইতেছে? আবেগ, দুঃখ, আনন্দ না বিস্ময়? অবাক হয়ে গেছে মেয়ের বুদ্ধিটা দেখে, আর এই মেয়ের এত বুদ্ধি। এই কারণে কি হাউ ক্লেভার দি গার্ল ইজ শেষে কি একটা এক্সক্লেমেশন সেন্টেন্স। আচ্ছা বসো। সামিরা দাঁড়াও, তুমি বলবা। দাঁড়াও, একটা উদাহরণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের বলো। How, what, a is. আবার বলো তো। How, what, a is. হচ্ছে না তো, একটু ভালো করে দেখো তো মনে করে। What a good luck. হোয়াট এ গুড লাক। বসো। আচ্ছা, তোমারটা একটু হয় না, একটু ভুল হয়ে গেছে। হোয়াট আ গুড লাক। কি ভালো ভাগ্য তার, কি ভালো ভাগ্য তার। এখানে হোয়াট দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে স্ট্রাকচারে কিন্তু আমি হোয়াট লিখি নাই, হোয়াটও কি আছে। এখানে ফ্রাই বা ব্রেভ বা এলাচ দিয়ে দিতে পারবা কেউ? দাঁড়াও, এটা হুররা না, এটা হচ্ছে হুররে। হুররে সবার সব এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি এই চিহ্নটা কি শেষে দিছি না? এবার কি এই যে এখানে হবে হুররে। তারপর কি বলছো? We have won the match. We have won the match. এখন আমাদের এই সেন্টেন্স পড়ানো শেষ, সেন্টেন্সের প্রকারগুলো পড়ানো শেষ, স্ট্রাকচারও শেষ। এখন জিনিসগুলো কি একটু ভালো করে শিখতে হইবে। ঠিক আছে, তাই আমি আবার প্রথম থেকে বলতেছি, কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। সামিরা বলো, সেন্টেন্স কাকে বলে? বলো। আনিসা দাঁড়াও। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি? স্যার এই কতবার নেবে? বলো শুনি। আমি ক্যামেরা স্যার পুরো লাইন না তো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। বসো। জিনিয়া দাঁড়াও। তুমি আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, স্ট্রাকচার এবং একটা উদাহরণ বলো। বল, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স যে বাক্যে কোনো প্রকার
ব্যাখ্যা প্রকাশ পায় দেখো কি স্ট্রাকচারটা বলো তো প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন একটা উদাহরণ দাও তো একটা উদাহরণ এই বুডের গুলা বাদে দাও He was a writer. বসো হি ইজ এ স্টুডেন্ট এই যে মাইশা দাঁড়াও তো দাঁড়াও তোমাকে কথা বলতে বলছি Sir, इसका আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা বলো তো এইগুলা বাদে আমাকে একটা উদাহরণ দাও তো লিস্ট থেকে একটা উদাহরণ পারতেছো না ওয়ার্ড দিয়ে দিতে পারো তুমি কোথায় থাকো where do you live বসো এই যে জান্নাত দাঁড়াও তো তুমি আমাকে এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা বলো যে বাক্যে কর্তার মনে আরে না যে বাক্যে কোনো প্রকার আদেশ উপদেশ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে স্ট্রাকচার ভার্ব প্লাস এক্সটেনশন ভার্ব প্লাস এক্সটেনশন এগুলা বাদে আমাকে একটা উদাহরণ দাও তো ক্যান আই হেল্প ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সহায়তা করতে পারি আচ্ছা এখানে ক্যান আই হেল্প ইউটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ কিংবা অনুরোধ উপদেশ না ক্যান আই হেল্প ইউ আমি কি তোমাকে সহায়তা করতে পারি আমি কি কারোর কাছ থেকে একটা পারমিশন চাইতেছি তাহলে এটা কি রকম হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভের মতো হয়ে যাচ্ছে এটা বাদে অন্য কিছু দাও ক্যান বাদে দাও না অন্য কিছু দাও না ডাইরেক্ট ভার্ব থাকবে এক্সটেনশন থাকবে এক গ্লাস পানি দে 200 টাকা দে তাই কি হবে give me water. give me a glass of water ঠিক আছে তারপরে 200 টাকা দাও আমাকে 200 টাকা দাও can you lend me 200 টাকা প্লিজ can you lend me 200 টাকা প্লিজ কারোর কাছ থেকে কোনো কিছু ধার নিতে চাইতেছো মনে করো একটা কলম can I borrow your pencil please can I borrow your pen please can I borrow your sharpener please ঠিক আছে তো কারোর কাছ থেকে কোনো জিনিস চাইলে ধার নিতে চাইলে কি বলতে হবে borrow বলতে হবে ঠিক আছে বসো অবজেক্টিভ সেন্টেন্স জান্নাত দাঁড়াও দাঁড়াও তুমি অবজেক্টিভ সেন্টেন্স বলো তো কাকে বলে যে বাক্যে কর্তার মনে ইচ্ছা প্রার্থনা বা আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় এগুলো অবজেক্টিভ সেন্টেন্স বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স বলা এখন লিভ দিছি মেয়ে দিছি ইফ দিয়ে একটা উদাহরণ বলো তো আমাকে ইফের বাংলা হলো যদি যদি আমি এটা হইতাম এরকম আর কি তার বলো if I were a queen if I were a bird ঠিক আছে এরকম আমি যদি রানী হতাম আমি যদি পাখি হতাম হ্যাঁ তো এটা এখানেও পড়বে কারণ কি এটা ওর ইচ্ছা আমি যদি রাজা হতাম কিংবা আমি যদি পাখি হতাম এটা ওর ইচ্ছার মধ্যে পড়ে যাচ্ছে না বসো এক্সক্লেমেটরি সেন্টেন্স এখন আছে ইফ আই ওয়ার এ কিং আমি যদি রাজা হইতাম তখন এটাকে এক্সক্লেমেটরি অনেক সময় দেওয়া হয় শেষে কি একটা এক্সক্লেমেশন মার্কটা থাকে তো ওই সময় এটা কেন হয় কারণ ওর মনের ভিতরে কি দুঃখ হতো হ্যাঁ রে আমি যদি রাজা হইতাম কতগুলো পিয়াই নিলাম হইলে ঠিক আছে তো কিন্তু এখানে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হতে পারে আবার কি অবজেক্টিভও হতে পারে কখন অবজেক্টিভ হবে যখন কিনা জিনিসটা ওর ইচ্ছা থাকবে ওর ভিতরে কোনো কি হাই হতাশা থাকতো না আহা যদি হইতাম রে এরকম না ওর একটা ইচ্ছা আমি যদি এটা হইতাম আমি যদি টপার হইতাম এরকম হইতাম ওইটা হইতাম তাহলে এরকম হলে যদি শেষে এই চিহ্নটা না থাকে তাহলে এটাকে অবজেক্টিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারো
এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাকে এলাস দিয়ে একটা উদাহরণ দাও তো। কে দিবা? এলাস, এলাস, এলাস দার্শিনী বলো। Elas এলাস উই lost the man. লুজ না লস্ট, দেখো তো মনে করে কি হবে, লুজ হবে না লস্ট হবে? লুজ হবে। লস্ট তো হারিয়ে যাওয়া আর লুজ তো হেরে হেরে ফেলা, ঠিক আছে, হেরে হেরে যাওয়া। তো কি হবে? এলাস উই লুজ দ্য ম্যাচ। হাই, আমরা কি খেলায় হেরে গেছি। বসো। তাহলে আমরা এই জিনিসটা সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ভালো করে বলো। এই জান্নাত, আমি তো আর এটা দ্বিতীয়বার আর করাইতেছি না, এখন বুঝালো হয়েছে ভালো করে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 এ চলে যাব। এখন এখন আমরা এখন একটু ইয়া করব, রিডিং দিকগুলো একটু শিখবো। চলো।